এটা একটা দারুণ প্রশ্ন যে আমি কি শেষ, আমার কি আর কিছু দেওয়ার নেই, লোকে দেখে বলবে আবার সেই রিপিট করছি, এটা কি ওটা কি ভালো না, আমি ফাটিয়ে দিলাম, বাকি পুরো ছবি ধসে গেল। দাদা বলছি যে নলিনীকান্তর ফার্স্ট সিরিজটাতে খুব সাকসেসফুল হয়েছে, তারপর তুমি অনেকগুলো ক্যারেক্টার করেছো, বলে আবার একটা যে ক্যারেক্টার তুমি ফেরা সেটা কেমন ছিল? এটা একটা দারুণ প্রশ্ন। আমার এই রকম ফ্র্যাঞ্চাইজি না, আমি মনে করতে পারি দুটোই করেছি। একটা হচ্ছে ওই সোনাদাস সিরিজের যে ঘুরে একটা সিরিজ টপকে আবার এসছে, আর নলিনীকান্ত। এবার মাঝখানে সত্যি এত ক্যারেক্টার করার জন্যে আমি নিজে তো চেষ্টা করি প্রত্যেকটা চরিত্রকে কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়ে আঁকার, যাতে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র আলাদা লাগে। প্লাস এই রকমও অনেক চরিত্র হয়তো অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে, তাদের থেকেও কী করে আলাদা করা যায়, তাদেরকে সম্মান করে অসম্মান না করে আমার নিজের খাটনি দিয়ে কী করা যায়। মাঝখানে একটা গ্যাপ গেলে তার অনেকগুলোই মাথা থেকে বেরিয়ে যায়। আমি যেটা করি, পরপর দুবার ছবি হোক সিরিজ হোক পুরোটা দেখি। ওই পার্টিকুলার যেটা তুমি করেছো আগে ওয়ান ধরো দেখলাম, কিংবা যখন নাকি আমি ওই দুর্গরহস্য কর্ণসুবর্ণ যখন করেছি, তখন আমি প্রথমটাকে ওই রকমভাবে একবার দেখি। এবং সেই দেখাটা কিন্তু স্টুডেন্টের দেখা, সেটা একটা দর্শকের দেখা নয়। সেখানটায় আমি তখন বাকিগুলোকে সরিয়ে সরিয়ে শুধু নিজের বৈশিষ্ট্যগুলো এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে আমি কোন কোন এরিয়াগুলো টাচ করে গেছি কিন্তু এক্সপ্লোর করা হয়নি, সেগুলো আমি ওখান থেকে একটা মেন্টাল নোট নিতে থাকি। এরপর যখন আমি স্ক্রিপ্ট পাই, তখন আমি নিজে তার পাশে আমার নিজের মতো করে একটা হোমওয়ার্ক আছে, তাতে আমি ওই ডায়লগের পাশে এবং ইয়ের পাশে এই বিজনেস এটা রিপিট করব না, এখানটা এটা আসবে, এটাকে ঘুরিয়ে আনবো, পরপর দুটো সিনে এটা রাখবো না, এরকমভাবে আমার স্ক্রিপ্টটাকে সাজাই। এবার আমার নিজের যখন নাকি আমরা শুটিংয়ে যাই, তখন তো একটা সাইডস আমাকে দেওয়া হয় যে প্রত্যেক দিনের কাজ সেটা একটা আসে। আমি নিজে আমারটা ক্যারি করি সবসময়। আমি আগের দিন রাত্রিবেলা কোন কোন সিন আছে জিজ্ঞেস করে নিই, পরের দিন কোন কোন সিন হবে তার সাথে এটা আমাদের জানতে পারি না সবসময় আগের থেকে যে পরের দিনের সিন কোনটার পরে কোনটা হবে, কারণ ওটা অনেক সময় ওয়েদারের ওপরে বিভিন্ন অর্ডার বিভিন্ন কারণে চেঞ্জ হয়। কিন্তু আমি নিজের মতো করে প্রিপারেশন নিয়ে যাই, তার আগের সিন কী ছিল, পরের সিন কী ছিল, আমি আগেরটায় কী করেছিলাম, তাহলে পরেরটায় এটা বেশি করলে ভ্যাংসানো মনে হবে, কম করলে মনে হবে যে ওটা একেবারে টাচ করছি না, বা এই গল্পের সাথে হয়তো ওই বৈশিষ্ট্যটা কোথাও একটা কন্ট্রাডিক্ট করছে, কাজে আমি এই সিনটায় ওই সেই স্পেশালিটিটা অতটা ছুঁয়ে যাব না, জাস্ট একটু টাচ করে চলে যাব, ওটা একটু বেশি ফোকাস করব। এভাবে আমি ডিজাইন করে সাজিয়ে নিই। সেটা বলতে পারো যে অ্যাক্টর হিসাবে আমার সিনসিয়ারিটি বলো বা আমার অনেস্টি বলো, আমি ওই হোমওয়ার্কটা কিন্তু করে নিই। আর আরেকটা হচ্ছে যে এখানে এখন প্রচুর আমরা গোয়েন্দা থ্রিলার এই জিনিসগুলো আমরা দেখতে পাই, তো সেখানে তোমারও এটা সেই একই, যে কোনো একটা কেস সলভ করছে, আর তুমি এতদিন ধরে অভিনয় করছো, ফলে কোনো কিছু জিনিস তো একই রকম রিপিটেশন মনে হয় না, যে লাইক আমার কিছু হাঁটা চলা, যেটা তুমি কি চেষ্টা করো যে যেটা মনে হয় যে এতদিন ধরে তোমার তো সবটা প্রায় চেনা, প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমাকে ধরা হয়ে গেছে? প্রথমত একজন অভিনেতার ওই এক্সপ্লোর করাটা কখনোই শেষ হয় না। তার কারণ ধরো আমি 30 বছর ধরে কাজ করছি, এই 30 বছর ধরে আমিও তো একটা এজের একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। 30 বছর আগে আমার কাছে যে চরিত্র আসতো, 30 বছর বাদে সেই চরিত্র আসবে না। আমি এর মাঝখানে যে চরিত্র করেছি, তার পরবর্তীকালে অন্য হয়তো গ্রুপ অফ আমি একটা দীর্ঘ সময় নেগেটিভ করেছি, তারপর যখন সিরিয়াস অ্যাক্টিং আসছে অন্য গ্রে এরিয়া আসছে, তুলনামূলকভাবে ভীতু, দুর্বল, ভালো মানুষ, ন্যাকা, হ্যাঁ, একটু এফিমিনেট, বিভিন্ন ধরনের চরিত্র আমার কাছে তখন আসছে। এবার সেই চরিত্রগুলোর মধ্যে বয়সের সাথে সাথে আমি ওই বয়সে হলে সেই চরিত্রটাকে একটা ন্যাকা বা একটা দুর্বল মানুষ, 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে এবং এখন, এইগুলো তখন আমি ওই এজের সাহায্যটা নিতে চাই। এবং সাথে সাথে আমার দেখাটাও বদলেছে, আমার অভিজ্ঞতা বদলে যাচ্ছে, আমার সেন্সিটিভিটি বদলাচ্ছে চারপাশের পৃথিবী সম্বন্ধে। সেগুলোকে একটু একটু করে ব্লেন্ড করে 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 আমি ক্যারেক্টারাইজে, আমার কখনোই মনে হয় না যে আমার এক্সপ্লোর করা শেষ হয়েছে। হ্যাঁ, ভয় একটা হয় যে আমি কি শেষ, আমার কি আর কিছু দেওয়ার নেই, লোকে দেখে বলবে আবার সেই রিপিট করছি। কিন্তু ওই ভয়টা আমাকে পরের কাজটা আবার সেই জায়গায় নিয়ে যেতে হেল্প করে, বা আমাকে কি বলবো, সচেতন থাকতে, আমার একদম বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে থাকতে আমাকে অ্যালার্ট করে যে গা ছাড়া দিলে চলবে না। এই ভয়টা যেহেতু তোমার রয়েছে, কাজেই তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু দাদা একটা ক্যারেক্টার যখন তুমি আবার এটা করছো, তো একটা তো রিপিটেশন আবার তৈরি হয়, এবং সেটা দরকারও, সিরিজের জন্যই দরকার, কিন্তু আবার এটা আবার তোমার দিক দিয়ে আবার একটা খুব দর্শকের কাছে এটা তো একই রকম লাগছে, আবার তো সেই রনিদাকে এরকম, তো এরা একটা ঝামেলা রয়েছে। শিল্পে তো কোনো অমোঘ কিছু নেই, তুমি যত ভালো শিল্প হোক, আমার অভিনয় বা ছবির কথা ভুলে যাও, তার দেখবে
যত খারাপ হোক 4টে ফ্যান লেটার আসবে, যত ভালো হোক তাকে গালাগাল করার জন্য তুমি 10টা লোক পারবে। যাদের নিজেদের জীবনে অনেক রাগ ছিল, অনেক কিছু ছিল, তারা ভেন্ট আউট করার জন্য এটা কি ওটা কি দেখ এটা ভালো না, এটা তারা করবেই, এটা ঠেকাতে পারবে না। কাজেই তোমার ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তুমি যেটা করতে পারো, তুমি এমন একটা জায়গায় রয়েছো যেটা তুমি মানুষকে রিপ্রেজেন্ট করো। মানুষ যুগে যুগে কালে কালে বদলাচ্ছে, তুমি বদলাচ্ছ। কাজেই তুমি তখন বেছে নেবে যে কোনটা তুমি রিপিট করলে ওটা সিগনেচার হবে, আর কোনটা বাড়াবাড়ি যদি বারবার হতেই থাকে সেটা তোমাকে কি বলবো, লোককে ক্লান্ত করবে। আমার সবসময় যে সেই ডিসিশন ঠিক হবে তা নয়, হতেই পারে, কিন্তু আমি চেষ্টা করব সেটা আমার মতো করে বেছে নেওয়ার। সে তো জীবনে কোনো কিছুতেই কেউ পারফেক্ট নই, আমিও নই, কিন্তু আমি অ্যাটলিস্ট আমার ভুলের পরিমাণটা, বা যদি সচেতন থাকি, আমি ক্যাজুয়াল থাকলে যতটা ছড়াতাম তার তুলনায় কম ছড়াবো তো বটেই। জীবনে ছড়াবো নাটা হয় এমন কোনো মানুষ দেখাতে পারবে, সে তার মানে ধরো আমরা বাবা মা হিসেবে ভাবি যে আমি এই ভুলগুলো করেছি, আমার ছেলে মেয়ের যাতে এইগুলো আঁচ না পোয়াতে হয় বলে আমি তার থেকে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম। কোনো দিন সম্ভব? তার স্লাইস অফ ভুল তাকে করতে হবে, সেই ভুল থেকে তাকে শিক্ষা নিতে হবে। আমি আমারটা থেকে শিক্ষা নিয়েছি, আবার তার পরবর্তী প্রজন্ম সে যদি ভাবে যে আমি কথা শুনিনি, আমি এটা ভুল করেছি, আমি আমার ছেলে মেয়েকে শুরু থেকে বলবো, মানে তাকেও তার ভুল ঠিক দুটোর মধ্যে দিয়ে যেতে হবে। এবং যদি ভুলটা না থাকে, তুমি যখন কিছু একটা ঠিক করবে, সেই ঠিক ডিসিশন বলো, তার সাফল্য বলো, তার জন্যে তোমার যে চেরিশ করা সেটা তুমি পাবে কোত্থেকে? যদি জীবনটা অতটাই পারফেক্ট হয়, তাহলে তো মানে আমার ওই যে বলছো যে একরকম হলে ক্যারেক্টারটা বোরিং হয়ে গেল, তার থেকেও বোরিং একটা লাইফ। কিচ্ছু নেই, কোনো ওঠাপড়া নেই, সব ঠিক হচ্ছে, সব ভালো হচ্ছে, ভাবা যায় না খারাপ আর কি, সেটা কোনো ব্যর্থতা নেই, কোনো কিচ্ছু নেই। সিজন 1-এর পর সিজন 2 হলে যেটা আমরা দেখতে পাই যে সিজন 1টা হয়তো অনেক মানুষের ভালো লাগলো, কিন্তু সিজন 2টা দেখে আমাকে পার্সোনালি জানিও তো, খিসি যা করার সে তো করবে, মানে তার জন্য তো মানে আমি মানে সেটা তো ডেফিনেটলি তোমার কাজ, তার ছাড়া পার্সোনালি জানিও। আমার কিন্তু মনে হচ্ছে এটা বেটার হয়েছে, কারণ মানে শুরুতে যখন আমরা করেছিলাম না, ভেবেছিলাম তো একটা হয়ে বন্ধ হয়ে যাবে, এতটা পুশই করিনি। এরপরে যখন নাকি ভরসা করেছে, লোকজন বলেছে দায়িত্ব বেড়ে গেছে, কাজেই ওটাকে আউটডোরে নিয়ে গিয়ে সেটাকে অ্যাকশন ট্যাকশন এসব দিয়ে আমি তো প্রথমে মনমরাই হয়ে পড়েছিলাম যে নলিনীকান্তর অ্যাকশন থাকবে কেন। নলিনীকান্ত হচ্ছে একটা সেরিব্রাল লোক, মজা করবে হ্যান ত্যান, কাজেই ফ্যামিলি পার্সন মানে থাকবে না তা নয়, কারণ লোকটাকে তো বলা হয়েছে ও এনকাউন্টার স্পেশালিস্ট, কাজেই কোথাও তো সেটা থাকতেই পারে। কিন্তু আমি বলছি এটা যাচ্ছে না রে। আমার সাথে ডিরেক্টরদের ইউজুয়ালি বন্ধুবান্ধব হলে তো আরও হয়, সারাক্ষণ ধরে ঘ্যান করি, নাকচ করি, অমুক তমুক করি, দেখবে একটা বেরিয়েছে, ওটার মধ্যে কিন্তু খানিকটা প্রাণের কথাও রয়েছে, বাদ দিয়ে দেবো। ও সারাক্ষণ ডিরেক্টররা ভাবে বলে আমার ধারণা, যে মানে তারা বিরক্ত হয়ে যায়। তা ও তো 30 বছরের বন্ধু, ও খুব সহ্যও করে, অ্যালাউও করে, এবং ওর সাথে ওটা করা যায় আর কি, যেহেতু ও একদম ফিল্ম অন্তপ্রাণ, আমিও তাই। এবং আমরা দুজনেই জানি যে তর্কাতর্কি হচ্ছে, যা যা চাওয়া হচ্ছে, বা যেটা নিয়ে দুজনের মতানৈক্য হচ্ছে, ছবিটা ভালো করা ছাড়া আমাদের মধ্যে অন্য কোনো ইগোর জায়গা নেই, নিজেকে এস্টাবলিশ করার জায়গা নেই, অন্য কোনো স্বার্থ নেই। শুধুমাত্র আমরা চাইছি দর্শকের কাছে আরেকটু বেটার কিছু একটা পৌঁছে দিতে। কাজেই সেই জায়গা থেকে তারপরে সেই যে আমাদের ধাঁধাগুলো ছিল বা খটকাগুলো ছিল, সেগুলো আমরা নিজেরা ছাড়িয়েছি, জাস্টিফাই করেছি, নিজেরা তার পেছনে ওয়ার্কআউট করেছি, এবং আলটিমেটলি যখন তুমি দেখবে, আমার ধারণা এটা তোমার বেটার লাগবে। তার মানে 1 খারাপ নয়, কিন্তু আমার 1-এর থেকেও আমার মনে হয়েছে যে একটা কোথাও পারসেপশন থাকে না যে মানে সিজন 1টা খুব ভালো লাগলো, মানে যেটা তুমি ধরো হিন্দিতেও বা যে কোনো বাংলার যে সিজন 1টা খুব ভালো লাগছে, বাট সিজন 2টা মাত্র সিজন 2 আজ অবধি আমার টার্মিনেটর ছাড়া আর কাউকেই বলতে পারবো না 1কে ছাপিয়ে গেছে, মানে আমার নিজের মনে হয়েছে। কিন্তু মানে একটা বড় ব্যাপার হচ্ছে, তার জন্য ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা তো একটা মানুষের কাছে খুব আনন্দময় ব্যাপার, ওই ম্যাজিকটা চলে যায়। তারপরে ইন্ট্রোডিউসড ক্যারেক্টার আসছে, এবার তাকে পুরোটাই হয়তো রিপিট করতে হবে, নইলে তাকে এবার গল্পটা খুব ভালো, রহস্যটা ভালো, যে অপরাধটা হয়েছে সেটাকে ধরা, ডিটেকশন, এগুলো ভালো, এবং প্রেক্ষাপটটা ভালো। আগেরটা একটু ক্লস্ট্রোফোবিয়া চলে এসেছিল, যেহেতু ওটাকে বাজেটের জন্য আমাদের ওই রকমভাবে ফিট ইন করতে হয়েছিল। এখন সেটা অনেকটা স্প্যান পাওয়া গেছে। যদি এটা মানুষের পছন্দ হয়, আমরা আরও দূরে যাব। অলরেডি ঠিক হয়ে গেছে, আমাদের গ্রিন সিগন্যাল হাউস থেকে দিয়ে দিয়েছে যে আমরা 3 করব, এবং মানে আমরা আরও বড় স্প্যানে করবার জন্য আমাদের সিগন্যাল দেওয়া রয়েছে। যদি লোকের ভালো লাগে, আমরা যেটা আশা করছি, যদি মানুষের কাছে পৌঁছয়, তাহলে নিশ্চয়ই, যখন চাইবে না, আর না চাই না, ঘেন্না ওয়াক থ্রু যখন বলবে, তখন বন্ধ হয়ে অন্য কিছু একটা শুরু হবে, আবার সেটার 1000টা হতে শুরু থাকবে। যতক্ষণ মানুষ ভালোবাসবে ততক্ষণ হবে।
তুমি লাস্ট আমি দেখলাম জিতের সাথে তুমি অনেক বছর পর মনে হয় একটা কাজ করলে, বুমেরাং একটা কমেডি ছিল, বেশ ভালোও লেগেছে। মানে নিজেরটা মনে হচ্ছে কি বাড়াবাড়ি করেছে। তুমি দৌড়চ্ছে দেখলাম সাউথ না না, সে তো দৌড়চ্ছি মানে সেটা দৌড়ের পার্ট ছিল বলে দৌড়চ্ছি, সেটার মধ্যে ফানি কিছু নেই, বা মানে যতটুকু রিকোয়ার্ড ফান। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে আমি একদিন ধরে মাঝখানের একটা দীর্ঘ সময় ওই আরবান ছবি করতে করতে আমার মনে হয়েছিল এক পর্দা বাড়িয়ে রাখলে এটা আমি মানে যেই অডিয়েন্সকে কেটার করে একটু মফস্বল বা গ্রামের মানুষরা একটুখানি তো তাদের অতটা কম দেখে অনেক সময় আমি দেখেছি, মানে আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু একটু বেশিতে তারা খুশি হন বেশি, কাজে একটু বাড়িয়ে রেখেছিলাম। এবার যদি আমি জানি না, আমার তো ফেসবুক নেই, এই রিপোর্টগুলো ভালো ওয়ার্ক করেছে। যদি সেটা ওয়ার্ক করে তাহলে আমি জানবো যে ঠিকঠাক ছিল। এমনি জিতের মধ্যে কোনো চেঞ্জেস দেখলে? মানে তুমি তো অনেক বছর এখন কাজ এত দ্রুত হয় না, মানে এত অল্প দিনে কাজ করে ফেলতে হয়। আর মানে আগে আমরা যেটা নাকি মানে 21 দিনে যে কাজটা করতাম, সেই কাজটা আমি সেই ওয়ার্ক অফ মানে টাইম অফ ইয়েটা আমার 7 দিনের মধ্যে করতে হচ্ছে। কাজেই 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কাজেই তার মধ্যে আড্ডা মারা বিরাট কাউকে ওকে বুঝছে ওই রকম খুব জায়গা ফায়গা থাকে না ভাই। এমনি যদি সে তো মানে কাজ কম হয়েছে, তার মাঝখানেও দেখা হয়েছে, কথা হয়েছে। কাজেই ওই রকমভাবে হঠাৎ করে আমি একদিন সকালে উঠে 30 বছর বাদে দেখছি ওমা লোকটা বদলে গেছে, এরকম তো হয় না। দুজনেই একসাথে গ্রো করেছি, বেড়ে উঠেছি। জিতারও ম্যাচিওর, ও এমনিতে খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। কাজেই মানে কাজটা আমরা খুব এনজয় করেই করেছি। তুমি নেগেটিভ আবার কবে ফিরবে? মানে অনেক দিনের তো লোকের আমার ওপরে ডিপেন্ড করে না, ডিরেক্টর প্রডিউসারের ওপরে এন্টায়ারলি। আমাকে যে চরিত্র দেবে, আমার যদি তখন ডেট ফাঁকা থাকে, টাকায় ম্যাচ করে, তাহলে আমি চমৎকারভাবে সেইটাতে 100% দেওয়ার চেষ্টা করবো আর কি, আমার সাধ্য মতো। এখন কি কোনটা মনে হচ্ছে মানে ভিলেনের ক্যারেক্টার করাটাই একটু বেশি চ্যালেঞ্জিং নাকি না তুমি এই ধরনের যে ক্যারেক্টার? না রে ভাই, সব চরিত্র করা চ্যালেঞ্জিং, সেটা বাকি সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে কোন হাউস, কোন প্রোডাকশন, কোথায় কতটা বাজেটে হচ্ছে, কোথায় করা হচ্ছে, কী স্ক্রিপ্ট, খালি শুধুমাত্র আমার ওপর কিচ্ছু মানে আমি ফাটিয়ে দিলাম, বাকি পুরো মানে ছবি ধসে গেল, ও কোথাও রিচ করবে না। আবার উল্টোটা, আমি কিছুই করতে পারলাম না, একটা দুর্দর্শ ছবি হয়েছে, তাতেও ওই বোঝাই যাবে যে আমি কিছু করতে পারলাম না। সেটা কিছু মানে স্ক্রিনে গোপন করা যায় না কিছু।